হ্যালো স্টুডেন্টস, আমার আজকের চ্যাপ্টার হলো এ কিউরিয়াস মাইন্ড। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 3 ক্লাস 6, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারটা বেঙ্গলিতে ভালো করে বুঝবো। ফার্স্ট টাইম বলছি কিউরিয়াস জিনিসটা কী বা কিউরিয়াসিটি জিনিসটা কী। এটা হলো জানার ইচ্ছা। আমরা বলি ওই মানুষটা অনেক কিউরিয়াস, ওই মানুষটার অনেক বেশি কিউরিয়াসিটি, মানে ওই মানুষটার জানার ইচ্ছা অনেক বেশি যে কোনো জিনিস নিয়ে, তো ওইটাকে কিউরিয়াসিটি বলে, ঠিক আছে? যেটাকে আমরা সিম্পল ওয়েতে এখন বললাম আমি বেঙ্গলিতে যেটা বলে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটাতে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, ঠিক আছে? আমরা এই পুরো চ্যাপ্টারটা বুঝবো বেঙ্গলিতে, ঠিক আছে? একদম শর্ট ওয়েতে বুঝাবো আমি, চ্যাপ্টারটা অনেক বড় ছিল। গল্পটি শুরু হয় একটি ক্লাসরুমের ডিসকাশন নিয়ে, ঠিক আছে? তো ওই ক্লাসেরই একটা মেয়ে, নিকিতা নামের একটি মেয়ে, মন দিয়ে একটি ছবি আঁকছিল। ঠিক তখনই তার ক্লাসমেট অর্ঘ্য তার কাছে আসে। অর্ঘ্য তাকে কোয়েশ্চেন করে যে দিনে বিভিন্ন সময়ে আকাশের রং কেন পরিবর্তন হয়। নিকিতা এটা কিছুটা বিরক্ত হয়। সে অর্ঘ্যের কোয়েশ্চেনটি পাত্তা না দিয়ে ইগনোর করে তাকে চলে যেতে বলে, যাতে সে শান্তিতে ড্রয়িং শেষ করতে পারে। অন্যদের কথা চলছিল, ক্লাসের ডিসকাশন চলছিল। তখনই মীরা নামের তাদের আরেকজন বন্ধু সেখানে আসে। সে ক্লাসের সবাইকে বলে যে কোনো কোয়েশ্চেনকেই সহজে উড়িয়ে দেওয়া বা অবহেলা করা উচিত নয়, ইগনোর করা উচিত নয়। এরপর মীরা ভারতের মহান সায়েন্টিস্ট সিভি রামনের একটি ইন্টারেস্টিং গল্প সবার সাথে শেয়ার করে। সে বলে যে প্রকৃতির কাজকর্ম রমণের মনে সব সময় দারুণ কৌতূহল ছিল। প্রকৃতির কাজকর্ম নিয়ে রমণের মনে অনেক কৌতূহল ছিল। তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন, আকাশ আর সমুদ্রের রং কেন নীল হয়। তার এই কৌতূহল থেকেই তিনি একটি বিখ্যাত আবিষ্কার করেন, যে রমন এফেক্ট নামে এখন পরিচিত। এই অসামান্য আবিষ্কারের জন্যে তিনি 1930 পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পান। মূল কথা, মীরা বোঝাতে চেয়েছে যে কোনো সাধারণ প্রশ্ন বা কিউরিয়াসিটি, যেটাকে আমরা বলি জানার ইচ্ছা, সেটাকে ছোট করে দেখা উচিত নয়। যেরকম সায়েন্টিস্ট সিভি রামন করেছিলেন, শুধু সমুদ্র রং আর আকাশের রং কেন নীল, এই সাধারণ কৌতূহল থেকে গবেষণা করেই তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। মীরার এই গল্পটি আমাদের শেখায় যে সব বড় আবিষ্কারের মূল রয়েছে কিউরিয়াসিটি, যেটাকে আমরা বলি জানার ইচ্ছা। কোয়েশ্চেন করার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি, নতুন ধারণা নিয়ে ভাবতে পারি। থ্যাংক ইউ স্টুডেন্টস।